रोम रोम भाइयों, ये शाम कलकश मंजर, ये साहिल और समंदर कहते हैं। কেন আমি পুলিশ নিয়ে এলাম সেটা তোমরা একটু পরে জানতে পারবে। আজকের দিনটা যে আমার এমনভাবে কাটবে সেটা কখনোই ভাবতে পারিনি। সকালটাই কিন্তু খুব সুন্দর কেটেছে। ভেবেছিলাম আজকেও একটা খুব সুন্দর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারবো, আর এক্সপিরিয়েন্সটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার জায়গায় তুমি থাকলে কি করতে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আয়ান, আয়ান আমরা কোথায় যাব এখন? জিরা খাবা? চলো জিরা আলার কাছে। আয়ান জানে জিরা আলার কাছে সব কিছু খাবার পাওয়া যায়, কিন্তু ও এটা জানে না জিরা মানেটা কি, যার কারণে ও আমাকে বারবারই বলছে সে জিরা খাবে। জিরা খাওয়ার নামে কত টাকা বসালো দেখো। আর এই যে জিরাওয়ালা ঠিক বাড়ির সামনে চলে এসেছে, আর আয়ান বাবু তো গিয়েই পছন্দ করা শুরু করেছে। বলো আমাকে, পুচু বলো কোনটা নিবা? আব্বু বালিশ কেক, আর এখানে তো আমি শুনেই অবাক, বালিশ কেক। তো এই যে এগুলো খাবার প্যাক করা হয়ে গিয়েছে। আয়ান বাবুর জিরা খাবো বলে যেটা বসালো, তারপরে এগুলো নিয়ে টাকাগুলো দিয়ে চলে আসলাম আমি বাড়ির দিকে। রাস্তায় আর ভিড় জমিয়ে লাভ নেই। তুমি ঘুম থেকে কেন উঠেছো? টাকা আমার দিকে। আমি ঘুমালেও আমি সব জায়গাকে ধরে ফেলি, আমিও মজা নিব। তুমি কি কিছু মিছু নিবা তাই উঠে পড়েছো? কি নিতে চাও? জুনু জুনু, আমি এখন বলবো না, আমি নিব তখন তুমি দেখো, ঠিক আছে? এই যে এখানে তো বাজার এক জনের আরেকটা বাজার আসছে, যেহেতু আমি আগে বাড়ি চলে এসেছি। এই দুই পুচকুতে আজ ভালোই ফাঁসিয়েছে আমাদের। ওরা তো আর জানে না ওদের নাম আর আমাদেরই কাম। এনে গুড বয় বসে গিয়েছে খেতে। আয়ান তাকাও কেমন, বায়ো বাই করো, বাই। তো এরপরে আমি বেরিয়ে গেলাম ডোমকল যাওয়ার উদ্দেশ্যে। ডোমকলে আমার বোন ডিউটিতে আছে, ওর কাছ থেকে নিয়ে নেব স্কুটিটা, আর আমার 2-3 জায়গায় কাজ আছে সেগুলো কমপ্লিট করব। তো এই যে ডোমকল থানার পাশে জনকল্যাণ ফিল্ডে কাজ হচ্ছে, দুয়ারে সরকারের একটা ক্যাম্প বসেছে। আর যেহেতু বোন এই ডকুমেন্টসগুলো জমা নিচ্ছে, তাই আমাকে এই সব ভিড়ের মধ্যে দিয়েও খুঁজতে হবে। আর এত পরিমাণে রোদ আর গরম পড়েছে কি আর বলবো। তো এতটাই ভিড় যে বোনের কাছে পৌঁছানোর কোনো অবস্থাই তো নেই। আর যেখানে বাঙালি আছে সেখানে ঝামেলা হবে না তা কি হয়? তো অনেকক্ষণ পরে কোনো রকম ওর কাছে পৌঁছালাম। এখানে এতই ভিড় মানুষের যে একবার বসলে জল খাওয়ার মতো কেউ টাইম দিতে পারে না। বেরিয়ে এসে ভাবলাম বোনের জন্য 1 গ্লাস রস নিয়ে নিই আখের, কিন্তু এখানে ফোনপে চলে না, আর আমার কাছে খুচরো টাকাও ছিল না, যার কারণে নেওয়া হয়নি। চলে আসলাম একটু বাইরের দিকে যেখানে ফোনপে আছে। তো এই যে এখান থেকে একটা নিয়ে নিলাম গ্লুকোরাইন, আর এটা এখন আমি দিতে গেলাম। অনেক ধাক্কাধাক্কির পরে শেষ পর্যন্ত দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো একটুখানি খেয়েছে। এত ভিড়ের মধ্যে যখনই আমি বাইরে আসলাম ঠিক তখনই শুনলাম স্ট্যান্ড ফ্যানে কারোর ওড়না বেঁধে গেছে, আর পেছন ফিরে দেখি একটা মেয়ের ওড়না বেঁধে গেছে, তার সঙ্গে সঙ্গে আমার বোনের ওড়না বেঁধে গেছে। দেখে তো মাথাটা এত গরম হয়ে গিয়েছে, কি আর করব। মানুষজন এত বিবেকহীন, কিছু বলার নেই। বাড়ি থেকে আবার তাড়াহুড়ো করে একটা ওড়না নিয়ে দিলাম বোনকে। আর এই যে ওড়না, এই যে ফ্যান, আর ফ্যানে লাল ওড়নাটা আটকেছে, তার সঙ্গে সঙ্গে আমার বোনেরটাও আটকেছিল। আর সোজা চলে গেলাম থানায় অবজেকশন জানাতে। আর সঙ্গে সঙ্গে দুটো মেয়ে
সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে দিয়েছে, যাতে মানুষের ভিড়টা একটু কন্ট্রোলে আনতে পারি। আর হ্যাঁ, অনেকটাই তারপর থেকে ভালোভাবে কাজ করতে পেরেছে। তো এইসব ঠিক করে দেওয়ার পরেই চলে আসলাম আমি বাড়িতে। আর এই যে দেখো, বোনের ওড়নাটা কতটা ছিঁড়ে গেছে, তাতে কোনো সমস্যা নেই, বোন ঠিক আছে, এটাই আলহামদুলিল্লাহ। তোমরা আমায় বলো, থানায় অবজেকশনটা জানিয়ে আমি ঠিক করেছি নাকি ভুল? আমার জায়গায় তুমি থাকলে কি করতে? আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কাল সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফিজ।